সূরাতুল জাসিয়া। জাসিয়া শব্দের অর্থ হইল আপনার হাঁটুটার উপরে যদি ভর দিয়ে বসেন, এই বসাটাকে জাসিয়া বলে। কেন? কিয়ামতের ময়দানে আল্লাহর ভয়ে মানুষের অবস্থা এমন হবে যে ভালো করে দাঁড়াইতেও পারবো না, ভালো করে বসতেও পারবো না। এই হাঁটুর উপরে ভর দিয়ে সকলের মানে এইভাবে বসলে যেরকম দেখা যায় এইভাবে মানুষে বসবো, এটা ভয়ের কারণে এই অবস্থা সৃষ্টি। আল্লাহ তাআলা দলিল পেশ করছেন ঈমান আনার জন্য, আল্লাহর জন্য। আল্লাহ যা আছে, খালেক যা আছে। মানুষের ভিতরে কয়েকটা ভাগ আছে। এক ধরনের মানুষ আছে যারা কিনা ঈমান আইনা ফেলাইছে, আলহামদুলিল্লাহ ভালো। আরেক ধরনের মানুষ আছে যারা ঈমান আনে নাই, তবে দলিলগুলো বুঝে। তো যদি বুঝে তো কোনো না কোনো সময় ঈমান আনার তৌফিক হইল। 3 নম্বর, ঈমানও আনে নাই, দলিল ভালো করে বুঝেও না, কিন্তু এদের সুস্থ মস্তিষ্ক আছে, তো এদেরও ঈমান আনার কী হইতে পারে? তৌফিক হইতে পারে। তো প্রত্যেক ব্যক্তির যারা বিশেষ করে ঈমান আনে নাই, তাদের সকলের কোরআনে আল্লাহ তাআলা যে দলিলগুলো বয়ান করছে, এই দলিলগুলো নিয়ে চিন্তা করা দরকার। চিন্তা করলেই ঈমান আনার তৌফিক হবে। আল্লাহ তাআলা যাদের ঈমান আনার তৌফিক হয় নাই, এদেরকে ঈমান আনার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা শরীয়তের কথা বলতেছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়াআল্লাযিনা লা ইয়ালামুন। শরীয়ত কিসের নাম? ঈমান আর আমল, দুই জিনিস মিল্লা শরীয়ত, যে কোনো একটা না, দুটোটা মিল্লা ভাই। আর প্রত্যেক নবীর ঈমানের বেলা সবাই এক, আর কিছু মাসায়েলের বেলা একটু কী ছিল? ভিন্ন ছিল। কিন্তু মূল তাহলে বোঝা গেল মাসায়েলের ক্ষেত্রে একটু দ্বিমত হইতে পারে, ঈমানের বেলায় কোনো দ্বিমত হইতে পারে না। কিয়ামতের সময় সকলের হালত হবে এমন যে হাঁটুর উপরে ভর দিয়ে বসবো। এই অবস্থাটা সবার হবে, নেককার ব্যক্তি, নবীদের। তবে নেককার ব্যক্তি আর নবীদের অবস্থাটার ব্যাখ্যা করছে ওলামা কেরাম 2টা। নাম্বার 1, ওনাদের এই হালতটা একেবারে অল্প সময় হবে অন্যদের তুলনায়, এর এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হলো প্রত্যেকের এই অবস্থা হবে ভয়ে, আর ওনাদের এই অবস্থা হবে ভয়ে না, আল্লাহর সম্মানার্থে। দুইটা কিন্তু দুই না, এক জিনিস না, দুই জিনিস। কেমনে? বাবাই যদি রাগ হয়ে যায়, ছোটো বাচ্চাও ভয় পায়, বড় বাচ্চাও ভয় পায়। ছোটো বাচ্চায় চুপ হয়ে গেছে কেন? ভয়ে। আর বড় বাচ্চায় চুপ হয়ে গেছে ভয়ের কারণে না, বাবার সম্মানার্থে। এই দুজনের হালত কিন্তু কী হয় না ভাই? এক হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।